না থাকারও জায়গা নাই। আমি ঢাকা আইছি খুঁজ। আমি ঢাকা শহরে আব্বা একটা ব্যবসা ধরছি, বিশাল এক ব্যবসা ধরছি আব্বা। কিছু টাকার জন্য আটকে রয়েছে আব্বা। তাই আমি চিন্তা করছি আব্বা, আমার সম্পত্তি যা আছে সব বিক্রি করে দেবো, বিক্রি করে ওই ব্যবসার ভিতরে লাগাবো। আমি ছাড়া তোমার আছে কে, আর তুমি ছাড়া আমার আছে কে? তুমি এখন থেকে ঢাকাই থাকবা। আজকে 9 দিন হয়ে গেছে, আমি ওরা খুঁজে পাইতেছি না। আমার সম্পত্তির দিকে মানুষের অনেক নজর। তাড়াতাড়ি রেডি হয়ে বের হও, দেরি হয়ে যেতেছে তো। তাড়াতাড়ি আসো। উফ, ওহ। আমাদের তো সম্পত্তির অভাব নেই, গ্রামে অডেল সম্পত্তি। এত সম্পত্তি দিয়ে কি করব? কাজ করতে হইব, গ্রামে আব্বার কাছে যাইতে হইব, যাই আব্বার সাথে কথা বলতে হইব। এখান থেকে কাগজপত্র সব রেডি করে নিয়ে যাব, শুধু আব্বার একটা সাইন নিয়ে চলে আসব। এটাই করতে হইব। কই হয়েছে তোমার? মনিকা তো জানে আমার বাবা মা কেউ দুনিয়াতে পয়সা নেই। এই সুযোগে যে সম্পত্তিগুলো সব লেখায় নিয়ে আসতে হইব। সম্পত্তি লিখতে হইলে তো আমার আইডি কার্ডের দরকার আছে। আইডি কার্ডটা কই রাখছি, মনিকা গেছে কিনা দেখে নেই। হ্যাঁ, সাথেই আছে আইডি কার্ডটা। সম্পত্তিগুলো বিক্রি কইরা আস্তে কইরা এই বাড়িটা চেঞ্জ করে ফেলাই দিব। বাড়িটা যদি চেঞ্জ না করি তাহলে তো আব্বা এই বাড়ির খবর চাই না যাব আমি কোথায় আছি না আছি। ধানমন্ডিতে একটা ফ্ল্যাট কিনে নেব, ফ্ল্যাট কিনে মনিকারে নিয়ে ট্রান্সফার হয়েছে ওই জায়গায়। এটা সুন্দর বুদ্ধি। কই তোমার হইছে? আব্বারে বুঝতে দেওয়া যাব না কিছু, যা করার ভিতরে ভিতরে আমার কইরা ফেলতে হইব। এত চিল্লাচিল্লি কেন করতেছো? তুমি জানো না আমার একটু রেডিতে সময় লাগে? তুমি তো জানোই বিয়ের আগে থেকেই আমি একটু সাজুগুজু পছন্দ করি। আচ্ছা চলো আসো। ওহ, একটা মিনিট দাঁড়াও, আমি আসতেছি। আবার কি হলো? আসতেছি, দাঁড়াও। এতক্ষণ আমার জন্য তাড়াহুড়া করতেছে, এখন আবার নিজেই কি করতে গেছে? আসো আসো। এটা কি? এটা একটা ফাইল, এটার ভিতরে আমার কিছু ব্যবসায়িক কাগজপত্র আছে। তোমাকে আমি বলতে ভুলে গেছিলাম। শোনো, আমি আজকে একটু ঢাকার বাইরে যাব। ঢাকার বাইরে? হ্যাঁ, জরুরি কাজ আছে আমার, ঢাকার বাইরে যাব। যদি অ্যাক্সিডেন্টলি যদি দেরি হয়ে যায় তাহলে আর আজকে আসবো না। আর যদি কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আমি চলে আসবো। ঠিক আছে, আসো। দেরি হয়ে গেছে আব্বা। আব্বা, আব্বা, তুমি এই কাজ করতেছো? আব্বা, আমার এত খারাপ লাগে। তুমি এই কাজ করো কেন? জুয়েল না? হ্যাঁ, কে আমার চিনতে পারতেছো না? আমি তোমার ছেলে। কান্দাকাটি করো না আব্বা। আরে ওইসে আব্বা, কান্দাকাটি করো না। আমি প্রত্যেকটা মুহূর্তে তোমার নিয়ে আমি টেনশন করি। তুমি গ্রামে একা একা থাকো, আমার ভাল লাগে না, আমার কাজে মন বসে না। সব সময় তোমার টেনশনই করতে হয় আমার। কিসে কান্দাকাটি করো কেন? কতদিন পরে এলি তুই? আব্বা, তুমি তো জানো ঢাকা শহরে আমি ব্যবসা করি, বিশাল ব্যবসা। সারাদিন প্যারার ভিতরে থাকি, একটা মিনিট আমি সময় পাই না। মাঝে মধ্যে যে খাবো, কোন দিক দিয়ে খাওয়ার সময় জায়গা এইটাও আমি বলতে পারি না আব্বা। এই যে তোর মায় মরছে, কবে গেছো? আর হাউস নাই। আব্বা, তুমি কাইন্দ না। এখান থেকে আমি একটা ডিসিশন নিয়ে আসছি, তোমার আমি ঢাকায় নিয়ে যাবো, বুঝছো? সত্যি? হ্যাঁ, তুমি এখানে একা একা থাকো আব্বা, আমার গলাটা ভাত নামে না। তুমি কখন খাও, কি করো না করো, কিচ্ছু ভালো লাগে না। তাহলে খারাপ, আমি কাপড় চোপড় লিয়ে আই। শোনো শোনো, এদিকে দাঁড়াও। একটা আব্বা, তোমার একটা কথা বলি। আমার তো সয় সম্পত্তি কম নাই। তুমি যে তোমার যে আমি ঢাকায় নিয়ে যাবো, ঢাকায় নিয়ে গেলে এই সয় সম্পত্তি দেখবো কে? এই তো কুত্তা বিলাই দেখাইবো। আমার সম্পত্তির দিকে মানুষের অনেক নজর। শোনো, আমি ঢাকা শহরে আব্বা একটা ব্যবসা ধরছি, বিশাল এক ব্যবসা ধরছি আব্বা। কিছু টাকার জন্য আটকে রয়েছে আব্বা। তাই আমি চিন্তা করছি আব্বা, আমার সম্পত্তি যা আছে সব বিক্রি করে দেবো, বিক্রি করে ওই ব্যবসার ভিতরে লাগাবো।
আমি ছাড়া তোমার আছে কে? আর তুমি ছাড়া আমার আছে কে? তুমি এখন থেকে ঢাকাই থাকবা। বাপ দাদার ভিটা বেচে লাবি। আব্বা, এই বাপদাদার ভিটা তুমি মইরা গেলে কে দেখবো কও? আমি কি দেখতে পারবো? আমি কি ঢাকা শহর থেকে এই জায়গায় আসতে পারবো? আমার ব্যবসা বাণিজ্য আমি ফালাই কি এখানে আসবো? কারণ আমি চিন্তা করছি আব্বা সবগুলা বিক্রি করে দেবো, বিক্রি করে আব্বা তোমার ঢাকায় নিয়ে যাবো আব্বা। বিশাল এক বাড়ি করবো, ওই বাড়িতে তুমি একা থাকবা, পায়ের উপরে পা তুই লেখাইবা আব্বা, সবাই তোমার কথা শুনবো আব্বা। তোর মায়ের কবরটা এনে মার কবরটা লাগলে পাকা করে দিবো, ওটুক জায়গা রাইখা সব বিক্রি করে দেবো। তুমি টেনশন করো না আব্বা, আমি পার্টিও ঠিক করে আইছি, টাকা পয়সা সব কমপ্লিট আব্বা। তুমি শুধু একবার বলো আব্বা। এই যে দেখো, এই যে কাগজ নিয়ে আসছি, দলিল সব কইরা নিয়ে আসছি। এই যে দেখো দলিল নিয়ে আসছি। তুমি শুধু আব্বা একটা সাইন দাও, এই 2-3 জায়গায় একটা সাইন দাও। সাইন দিলেই মনে করো আমার কাজ কমপ্লিট আব্বা। তারপর এগুলো কমপ্লিট করে তোমার সামনে আইসা আমি নিয়ে যাবো আগামী সপ্তাহে। ঠিক আছে? চালাবি। সব বিচ্ছালামো আব্বা। ঠিক আছে আব্বা, এই যে এখানে একটা সাইন করো, করো করো, এখানে একটা সাইন করো আব্বা। হ্যাঁ, এই যে এইখানে একটা সাইন করো, এইখানে এই কর্নারে। দাঁড়াও, এই নিচে একটা সাইন করো, এই যে এখানে স্বাক্ষর লেখা আছে, এখানে করো। করো আব্বা, আমার দেরি হয়ে যেতেছে আব্বা। সব বেচালাবি। আব্বা আমি যে ব্যবসা ধরছি, কয় টাকা বিক্রি করে কয় টাকা পামো আব্বা? কোটি কোটি টাকা আব্বা ওই ব্যবসা থেকে আসবে। হ্যাঁ কমপ্লিট আব্বা। শোনো আব্বা, ব্যাগ লই আই। শোনো আমি তোমার বলি, এগুলো আমি কমপ্লিট করি নিয়া, সব কমপ্লিট কইরা আগামী সপ্তাহে আইসা তোমার আমি নিয়ে যাব। তুমি কিন্তু ওই যে বড় ব্যাগ আছে না, বড় ব্যাগের ভিতরে তোমার কাপড় চোপড় যা আছে, তোমার যা যা নিতে মন চায় এখান থেকে সব নিয়ে নিও। আবার ওই মার কাপড় চোপড় নেওয়ার দরকার নেই, পুরান কাপড় চোপড় মার দেখে, মা তো মারাই গেছে, মার স্মৃতি একটা রেখে লাভ আছে? তোমার চাইলে একটা বিয়েও করাই দেবো, চিন্তা করো না তুমি। না বাবা, আমার বিয়ে শাদি করতে হবো না। আচ্ছা তুমি নাতি নাত করলে থাকুম, আমার আচ্ছা। দিন পার হয়ে যাবো। তুই বিয়ে শাদি করবি না বাবা? আব্বা এই বিয়ে শাদির কথা আমার বললো না তো, আমার বিয়ে শাদি করতে ইচ্ছা করে না। আমি আগে টাকা কামাই নেই, তারপর বিয়ে শাদি করুম। তোমরা যেহেনে করাইবা, যারে করাইবা তারই আমি বিয়ে করবো। ঠিক আছে আব্বা? এই যে এই বসত বাড়ি হবে চালাবি। কি কও আব্বা, এইটা হচ্ছে আমার একটা মার স্মৃতি, এখান থেকে আমরা ছোটোবেলায় বড় হয়েছি। এই না আমার মার কত স্মৃতি রয়েছে, তোমার স্মৃতি রয়েছে। তুমি মাঝে মধ্যে ঢাকা শহর থেকে যখন এখানে আসবা বেড়াইতে, থাকার একটা জায়গা লাগবো না? তখন এই বাড়িতে তুমি থাকবা, যে কদিন মন চায় থাকবা, আবার যাইবা, আবার আইবা, আবার থাকবা। তোমার যখন মন চায় তুমি যাইবা আইবা, যাইবা আইবা। ভালো করছি না আব্বা? আল্লাহ তোরা বাঁচায় রাখে আব্বা দোয়া করে তাইলে। আজকে থাক। আব্বা আমার টোটালি সময় নেই আব্বা, এই পার্টিরা বৈশা রয়েছে, এইখানে পার্টিদের সাথে আলাপ করে ঢাকায় যায়, আবার এই টাকা জমা দিতে হইব। জমা দিলে তারপর আব্বা টাকাই টাকা। আমি না সকালে কয়টা মাছ ধরে আনছি, এই যে চুলাটা জ্বালাই আব্বা, অক্ষণে আব্বাই জ্বালাম, তুই দুগা ভাত খেয়ে আব্বা যা। আব্বা তুমি আগের মতোই রয়ে গেছো। আসবো আব্বা, এই মাছ আব্বা তুমি কত খাইবা? ফ্রিজ কিনে দেবো, ফ্রিজে ভর্তি মাছ রেখে দেবো, তোমার যখন যেই মাছ খাইতে মন চাই ওই মাছ খাও আব্বা। তাহলে আমি যাই, দোয়া করো। হ্যাঁ আব্বা? যাবি গা? হ্যাঁ দোয়া করো আব্বা। যাই গে আব্বা। হ্যাঁ ভালো থেকো, শরীরের দিকে নজর দিও। আগামী সপ্তাহে আমি যদি না আসতে পারি, ড্রাইভার ওদের গাড়ি পাঠাই দেবো। ঠিক আছে? তুমি গাড়ি দুইটা হিসাব পারবা। ঠিক আছে? আল্লাহ হাফেজ আব্বা। কে? আমি আলামিন। কি হয়েছে বাবাজি? এই জুয়েল ভাই আমার দোকানে গেছিল ফটো করতে, আইডেন্টি কার্ড বলে ফালাই রেখেছে। এটা তো আমগো জুয়েলের। তোমার দোকানে গেছিল? হ ওই যে আমগো এই ক্ষেত খামারের জমি টমি আছে না, এটি সবই বিক্রি করে ফেলাইতেছে। বড় ব্যবসা ধরছে ঢাকা শহরে, আমার লয়ে যাবো গা। দোয়া করি। বাবা বই বা একটু। না কাকা ব্যস্ত। কি ব্যাপার? ড্রাইভারকে বললাম গাড়ি বের করতে, এখনো বের করে নাই। ফোন দিই তো। হ্যালো। জি আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি? ম্যাডাম এই যে চলে আসছি, আর 5 মিনিট লাগবে। 5 মিনিট তো কখন থেকে বলতেছেন? আসতেছি ম্যাডাম, আসতেছি। তাড়াতাড়ি আসেন। কি ব্যাপার?
মুরব্বিটা কে আমাদের গেটের সামনে শুয়ে রয়েছে? মুরব্বি, এই যে মুরব্বি, চাচা। কে আপনি? আমাদের বাড়ির গেটের সামনে শুয়ে আছেন? মুরব্বি, আপনি আমার কথা শুনতেছেন? কিছু জিজ্ঞেস করতেছি আপনাকে। কোথা থেকে আসছেন আপনি? আমার- কোথা থেকে আসছেন? আমাদের বাসা গেটের সামনে শুয়ে আছেন। ও, আমি গ্রামের থেকে আইছি। গ্রাম থেকে আসছেন? হ্যাঁ। কার কাছে আসছেন? ওই যে আমার ছেলে থাকে ঢাকা। আপনার ছেলে থাকে? হ্যাঁ হ্যাঁ। তো আপনার ছেলে কোথায়? আর ছেলে ঠিকানা জানি না তো আমি। ঠিকানা জানেন না? না, ওই যে কয়েকদিন আগে না গ্রামে গেছিল, হুম। পরে আমারে বলছিল যে 1 সপ্তাহ পরে আমারে নিয়ে আইব, তা যায় নাই। 15-20 দিন হয়ে গেছে, এখন আমার না থাকারও জায়গা নাই। আমি ঢাকা আইছি খুঁজতে, আজকে 9 দিন হয়ে গেছে, আমি ওরা খুঁজে পাইতেছি না। আপনার ছেলের ছবি বা অন্য কিছু আছে চেনার মতো? আইডি কার্ড আছে। আইডি কার্ড আছে? হ্যাঁ। আচ্ছা দেখি আইডি কার্ডটা। আইডি কার্ডটা না ওই হারায় ফেলাইছিল, পরে একজনে পায়া আমারে দিয়ে আইছে। আচ্ছা। এটা আপনার ছেলে? হ্যাঁ আপনি শিওর তো? হ্যাঁ মা, আমার ছেলে এটা। ও, বুঝলাম না। ও আমার কাছে এত বড় সত্যিটা লুকাইছে। আমাকে বলছে ওর বাবা মা কেউ নাই, মারা গেছে। তাহলে এই লোকটা বলতেছে ওনার ছেলে। বুঝতেছি না কিছু। যাক, দেখতেছি ব্যাপারটা। এটা আমার কাছেই থাক, আপনি আমার বাসায় আসেন, আমি দেখতেছি। আপনার বাসায় যাবো আমি। হ্যাঁ আসেন, আমি আপনার ছেলেকে চিনি। এই তো। সত্যি মা? হ্যাঁ চিনি। আসেন, আসেন ভিতরে আসেন। ম্যাডাম, গাড়ি চলে আসছে, যাবেন না? আজকে যাব না, গাড়ি গ্রেজে রেখে তো আমি আসতেছি পরে। আচ্ছা ম্যাম, ঠিক আছে।